আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর গোশত দিয়ে কিভাবে ভর্তা তৈরি করা যায়। ঠিক সেভাবেই আপনাদের আমি এই রেসিপিটি শেয়ার করব। আমি এই গরুর গোশতর ভর্তাটা বাসায় যেভাবে তৈরি করে থাকি ঠিক সেইভাবেই আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। প্রথমে একটি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিব গরুর গোশত। এখানে আমি 2 পিস গরুর গোশত নিয়েছি। ছোট ছোট কিউব করে আমি টুকরো করে নিয়েছি ভাজার সুবিধার্থে। ছোট ছোট করে কেটে নিলে সুন্দর করে ভাজা হয়ে যায় এবং ভিতরেও সিদ্ধ হয়ে যায়। এখন এটাকে আমি ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। চুলার আঁচটা যদি মিডিয়াম লোতে থাকে আস্তে আস্তে মাংসের ভিতরে সিদ্ধ হয়ে যাবে এবং উপরও সুন্দর করে ভাজা হয়ে যাবে। এইভাবেই অনবরত নেড়ে চেড়ে আমার এই গোশতগুলো ভেজে নিতে হবে। একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। ভালো কিছু খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। এই তো আমার গোশতগুলো এভাবে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি গোশতগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমার এই গোশতটা ভাজতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে, কেননা চুলার আঁচটা মিডিয়াম লোতে ছিল এবং ভাজাটাও আস্তে আস্তে করতে হয়েছে, তা না হলে পুড়ে যাবে। এই তো কথা বলতে বলতে আমার গোশতটা সুন্দর ভাজা হয়ে গেল। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নেব। এই তো এরকম করে আস্তে আস্তে আমি ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতেই রাখতে হবে। আমি কিন্তু একই কথা বারবার বলছি, কেননা পুড়ে যেতে পারে। চুলার আঁচটা যদি মিডিয়াম লোতে না থাকে পুড়ে যাবে এবং ভিতরেও কাঁচা থেকে যাবে। মাংসটা কিন্তু কাঁচা থেকে গেলে খেতে ভালো লাগবে না। এখন আমি এসব উপকরণ একসঙ্গে আস্তে আস্তে আমি ভেজে নিব। এই তো কথা বলতে বলতে আমার সবগুলো উপকরণ একসঙ্গে ভাজা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এরকম করে সময় নিয়ে ভাজতে হবে। এখন আমি এগুলো সব শিলপাটায় সুন্দর করে বেটে নেব। এই তো সবগুলো উপকরণ একসঙ্গে আমি শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে বেটে নিব। আমার হাতে কিন্তু সমস্যা, তাও আমি শিলপাটায় বেটে আপনাদের দেখাচ্ছি, কেননা শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। তাও কষ্ট করতে রাজি আছি যাতে আপনাদের একটু ভালোবাসা পাই। আর এই গোশতের ভর্তাটা কিন্তু শিলপাটায় বেটে খেতেই ভীষণ মজার। এটা কিন্তু আপনার ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হলো ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় আপনার পানি লাগবে, পানি ছাড়া ব্লেন্ডার করা যাবে না। আর এই গরুর গোশতের ভর্তাটা কিন্তু পানি দিলে একটু ভালো লাগবে না, খেতে একটু পানি পানি লাগবে। আর শিলপাটায় বেটে নিলে ভর্তাটা আঠালো এবং খেতেও ভীষণ মজার। এর জন্য আমি শিলপাটায় কষ্ট হলেও বেটে নিয়েছি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাটাটা অর্ধেক হয়ে গেল। এখন আমি আবারও আরেকটা বাটা দিয়ে নিব। এই তো আমি আবারও ভালো করে বেটে নিচ্ছি। এবারের বাটাটা কিন্তু একটু মিহি করে বেটে নিতে হবে, 2 বার বাটলেই হয়ে যায়। আমি মাঝখান থেকে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এর জন্য বাটার মাঝখানেই আমি লবণটা দিয়ে একটু ভর্তার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি আবারও ভালো করে বেটে নেব। এই তো আমার বাটাটা প্রায় শেষ পর্যায়ে, দেখতেই পাচ্ছেন আমি কীরকম মিহি করে বেটে নিচ্ছি। এই তো আমার বাটাটা শেষ। এখন আমি সবগুলো ভর্তা একসঙ্গে করে নেব। এই পর্যায়ে ভর্তাগুলো আমি একসঙ্গে করে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটি বাটির মধ্যে তুলে নেব। আপনারা কিন্তু চাইলে পারেন এই পাটার মধ্যে কিছু গরম ভাত মেখে খেতে, সেটা কিন্তু আরেকটা স্বাদ।
এই তো কথা বলতে বলতে আমার বাটির মধ্যে তোলাও শেষ। এখন পরিবেশন করে নেব। এই তো পরিবেশনও করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার এই গরুর গোশতের ভর্তাটা। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ মজার। আমার এই ভর্তার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। একবার খেলে আবারও খেতে ইচ্ছে হবে। আমার এই গরুর গোশতের ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।